নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজ তৈরি করব আধ ঘন্টার মধ্যে জলের ভাপে মিষ্টি দই রেসিপি। খুবই সহজ পদ্ধতি আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো দেখে নাও কী করে করব। আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই মিষ্টি দই করার জন্য প্রথমে আমি 1 প্যাকেট আমুলের দুধ নিয়েছি, মানে প্যাকেট নিয়েছি, 1 প্যাকেট নিয়েছি আমুলের। আর এই 1 প্যাকেট দিয়ে কিন্তু 500 গ্রাম দই তৈরি করব। গ্যাসের ফ্লেমটা এবার লোতে রেখেছি। লোতে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করবো বেশ ভালোভাবে। প্রথমে দুধটা হালকা গরম করে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি একটু রেখে দিলাম এইভাবেই। আর এদিকে একটা বাটি নিয়েছি, এর মধ্যে ছাঁকনির মধ্যে দেখো ছাঁকনি বসিয়ে এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি। আমি এই চামচ মেপে 4 চামচ মতো টক দই নিচ্ছি, মানে টক দইয়ের পরিমাণটা একটু বেশি নিচ্ছি। এই 1 প্যাকেট অনুযায়ী একটু বেশি আমি দিচ্ছি, 4 চামচ মতো। আর এটাকে বেশ ভালোভাবে একটু টাইম নিয়ে জলটাকে ঝরতে দিতে হবে। দেখতেই পাচ্ছ দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা কিন্তু ঝরতে শুরু করে দিয়েছে। তো বেশ ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে। আর এদিকে দেখো দুধটা হালকা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ফুটিয়ে নিতে হবে। মানে আমি যে দুধটা নিয়েছি 1 প্যাকেট, সেই দুধটাকে জাল করে আমি হাফ করে নেবো ঠিক এই পর্যায়ে। আর কড়াইয়ের মধ্যে যেন চারদিকে শর্টটা যেন না জমে, কন্টিনিউ নাড়াচাড়া করে শর্টটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এবার আরও কিছুক্ষণ জাল করে নেব। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে হাফ কাপেরও কম একটু চিনি নিয়ে নিলাম। চিনির আমি ক্যারামেল তৈরি করে নেব। আর চিনির যখন ক্যারামেলটা তৈরি করবে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, একদম বাড়ানো যাবে না, তাহলে ক্যারামেলটা কিন্তু পারফেক্ট হবে না। আর ক্যারামেল যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু এই দইটাও কিন্তু ঠিকঠাক হবে না। যখন দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে, খুব বেশি কিন্তু কালার যেন না হয়, ঠিক সেই সময় অল্প অল্প করে চামচে করে এইভাবে দেখো দুধটাকে দিতে হবে উপর থেকে, অল্প অল্প করে দিতে হবে। আর এখন কিন্তু দেখবে একদম জমাট বাঁধবে না। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে এবার বেশ ভালোভাবে মিশিয়ে আর 1-2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। বেশ ভালোভাবে 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ দারুণ একটা কালার এসছে। ওইটা যতক্ষণ না ফুটছে। আর এদিকে দেখো আমি যে দইটাকে জল ঝরাতে দিয়েছিলাম, দেখো কতটা জল বেরিয়েছে। এবার দইটাকে বাটির মধ্যে ঢেলে নিলাম জলটাকে ফেলে। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে বেশ ভালোভাবে অনেকটা টাইম নিয়ে ফেটাতে হবে। এমনভাবে ফেটাতে হবে একদম দেখবে ক্রিমি ভাব হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে দেখতে পাচ্ছ একদম ফোমের মতো হয়ে গেছে। ঠিক সেই রকমভাবে কিন্তু অনেকটা টাইম নিয়ে এটাকে ফেটাতে হবে। এই দইটা কিন্তু পারফেক্টভাবে না ফেটালে কিন্তু টক মিষ্টি দইটা কিন্তু ঠিকঠাক হবে না। এবার দেখো আমি এটা গ্যাসটাকে অফ করে রেখেছিলাম আর ঠান্ডা হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা হওয়া যাবে না, আঙুলটা যেন, একটা আঙুল যদি তুমি ডুবিয়ে দাও যেন সহ্য হবে, ঠিক সেই পর্যায়ে কিন্তু দুধটাকে ঠান্ডা করতে হবে। এইবার যে ফ্যাটানো টক দইটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দুধটা কিন্তু খুব বেশি যেন গরম না থাকে আর খুব বেশি যেন ঠান্ডা না হয়, ঠিক সেই পর্যায়ে এই দইটা দুধের মধ্যে দিতে হবে। এবার বেশ ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে। মেশানোটা যেন খুব ভালো হয়। বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার দেখো দেখতেই পাচ্ছ ঘনত্বটা কতটা ঘন হয়েছে। আর এইবার নিয়েছি আমি বাটি, এই বাটির মধ্যে হচ্ছে দইটাকে আমি ঢেলে নিচ্ছি। তোমরা যে কোনো পাত্রে কিন্তু এটাকে করতে পারো। আর আমি এই বাটির মধ্যে তৈরি করব। তো এবার বাটিটাকে, টিফিন বাটিটাকে বেশ ভালোভাবে টাইট করে, একটু এয়ার টাইট যেন হয়, এটাকে বন্ধ করে দিলাম। আর এদিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, এখানে এক টুকরো লেবু দিলাম। এই লেবুটা দেওয়ার কারণ হচ্ছে কড়াইটা দেখবে দাগ হয়ে যাবে না, খুব সুন্দর এরকম পরিষ্কারই থাকবে। একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটাকে আমি বসিয়ে দিলাম। এইবার ঢাকা দেবো, ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়ামে এটা আধ ঘন্টা লাগবে, আধ ঘন্টা, মোটামুটি আধ ঘন্টা রাখলেই কিন্তু হবে। তো আর এই যে দেখতে পাচ্ছ একটা ছিদ্রটা, এটা লবঙ্গ দিয়ে, যে কোনো লবঙ্গই হোক কিংবা একটা কাগজের টুকরো হোক দিয়ে বন্ধ করে দিতে হবে। আর এভাবে আধ ঘন্টার মতো ভাপিয়ে নিতে হবে একদম লো টু মিডিয়ামে। তারপরে দেখো চলো আধ ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি। আমি এটা 20 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। আর ঢাকনাটা খুলে দেখো অসম্ভব কালার এসছে। চলো একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। যখন দেখবে টুথপিকটা একদম ক্লিন আছে তখন ভাববে যে এটা একদম কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে নামিয়ে নেবে। খুব বেশি ভাপালেও কিন্তু ভালো হবে না। এইবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে কি করতে হবে দেখো, আর এই যে লেবুটা দেওয়ার কারণে কড়াইটা কিন্তু একদম পরিষ্কার আছে। আর এইবার এটাকে ঠান্ডা করে নিতে হবে, একদম নর্মাল রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে আবার এটাকে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা মতো। তারপরে ফ্রিজ থেকে তোমাদের এটা খুলে দেখাচ্ছি। দেখো আমি এটা ফ্রিজে ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজে আমি 1 ঘন্টা মতো রেখেছিলাম। এইবার দেখো কি সুন্দর জমাট বেঁধে গেছে আর অসম্ভব ভালো হয়েছে কিন্তু। কত ইজি দেখো তৈরি হয়ে গেল এই দুর্দান্ত মিষ্টি দই রেসিপিটি। তো এরকম তোমরা বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও, অবশ্যই শেয়ার করে দিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে। আর দেখো আমি মিষ্টি দইটা তোমাদের কেটে কেটে দেখাচ্ছি, চামচ থেকে ছাড়তে চাইছে না, আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি, বিশ্বাস করতে পারছি না। যাই হোক আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই।